যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে চান তাদেরকে তো আমরা স্বাগত জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে তারা যদি স্থানীয় জেলা প্রশাসনের সাথে প্রথম কথাটি বলেন তাহলে হবে কি ওভারল্যাপিংটা হবে না। জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারের সাথে আমরা ট্যাগ করে দিব, তারা একবার সুনির্দিষ্ট জায়গায় যেতে পারবে। এটা আর আপনি যে কথাটি বলেছেন এটা আমরা বিবেচনায় নিয়েছি, যে কারণে এলজি এডি ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল কি আন্তঃজেলা যোগাযোগটা যেন পুনঃস্থাপিত হয়। সেটা আমি বলেছি, আল্লাহর রহমত হয়েছে। শুধুমাত্র আপনার বান্দরবন টু রাঙামাটির একটি জায়গা আছে, আগামী 3-4 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ রিস্টোর করতে পারবো। এরপর আমরা বলেছি 7 দিনের মধ্যে, এখন ক্যাটাগরিক্যালি আমরা মেনশন করি, আমরা 7 দিনের মধ্যে চাই যে জেলা সদর থেকে সকল উপজেলা সদরের সংযোগ নিশ্চিত হবে। এটা কিন্তু মোরালের সকল জায়গাতেই আছে। ইভেন উপজেলা সদর থেকে ইউনিয়ন গুলোতে চলাচলকারী সড়ক এমার্জেন্সি রিপেয়ার মেইনটেনেন্স রাউটার এনে 7 দিনের মধ্যে যেন যান চলাচল স্বাভাবিক হয়। আমরা এটুকু বুঝি যে যোগাযোগ যত দ্রুত স্বাভাবিক হবে মানুষ তত দ্রুত স্বাভাবিক জীবনে তারা ফেরত আসতে পারবে। এ ব্যাপারে আমরা ফোকাস করেছি। আমি কিন্তু স্পষ্ট করে প্রথম দিন থেকে একটি কথা বলেছি, প্রতিটি নিরন্ন মানুষের কাছে সরকার খাবার পৌঁছে দিতে চায়, প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। এই কার্যক্রম চলমান। আগামী শুক্রবার ইনশাআল্লাহ মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামে আসছেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটি সময়ে আসবেন। উনি মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আগামী শুক্রবারে 4টি উপজেলায় যাবেন চট্টগ্রামে, অর্থাৎ এই কার্যক্রম চলমান। আমি একটি কথা আপনাদেরকে বলেছি আমার বক্তব্যে, যে কোনো কার্যক্রমই কিন্তু শতভাগ নিখুঁত হয় না, ত্রুটিমুক্ত হয় না। আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনাদের প্রতিনিধি মাঠ পর্যায়ে রয়েছেন, আপনাদের কাছে যদি জানা থাকে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সুনির্দিষ্ট ভাবে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা আমাদেরকে তথ্য দেবেন, উপাত্ত দেবেন যে কোন জায়গায় এখনো পৌঁছানো যায়নি বা পৌঁছানো প্রয়োজন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুনির্দিষ্ট কোনো তথ্য পেলে আমি 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সেই পরিবারের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করব। কেন আত্মবিশ্বাস কেন রয়েছে? কারণ আমরা একটি কাজ প্রথম দিন থেকে করেছি। আমরা প্রতিটি উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়নের জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করেছি, যাতে করে আমরা কাজটা সুচারুরূপে করতে পারি। সেখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে উপদ্রুত এলাকার যে প্রান্তে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে এই ইউনিয়নের, এই ওয়ার্ডের, এই গ্রামে এখনো ভুক্তভোগী মানুষ রয়েছে যার কাছে সরকার আমরা পৌঁছাতে পারিনি, আপনারা আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে সেখানে পৌঁছানো। আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে আপনারা